ফের চোখ রাঙাচ্ছে করোনা। মালদহে 2 বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদার ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা 2 বছরের ওই শিশু গত শনিবার জ্বর, সর্দি, কাশি এবং পিঠে চোট পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়, আর তাতেই করোনা পজিটিভ আসে ওই শিশুর। এরপর ওই শিশুকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পিকু ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি, তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি। তবে এখনই করোনা নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। উল্লেখ্য, এই মুহূর্তে গোটা দেশে চলতি মাসের 26 তারিখ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 1010 জন। আমাদের রাজ্যে সেই সংখ্যা প্রায় 12 জন। এরই মধ্যে নতুন করে মালদায় করোনার সন্ধান মেলায় কিছুটা হলেও আতঙ্কিত সাধারণ মানুষ। আবার তো রাজ্যে করোনা থাবা বসাচ্ছে, মালদাতেও একজন আক্রান্ত হয়েছে। আপনারা কতটা আতঙ্কিত, কি বলবেন? খবরে যা শুনতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বে তো মানে করোনা আবার থাবা বসাতে শুরু করেছে। এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে, মালদাতেও একটা 2 বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত। মানে আমরা ভাবছি যে আবার পুরোনো দিনটা না ফিরে চলে আসে। এই ব্যাপারে সরকারের খুব পদক্ষেপ নেওয়া উচিত, কারণ সরকার যদি এইভাবে সচেতন না থাকে এবং সচেতন না করে, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের প্রচন্ড ভয়ানক অবস্থা এবং আমরা খুব ভয়ের মধ্যে আছি এই ব্যাপারে। মানে এই বলেই আমার শেষ করছি। মানে স্বাস্থ্য দপ্তর কি এখন থেকে ব্যবস্থা নেওয়া দরকার? কি মনে হয়? স্বাস্থ্য দপ্তরের এখন থেকে মানে কি সরকারের এবং স্বাস্থ্য দপ্তরকে পুরোপুরি ব্যবস্থা নেওয়া উচিত, এই জন্য যে যাতে এই ভয়াবহ দিনটা দেখতে না হয় এবং মানে যেন আমরা মানে সেই পুরোনো দিনটা ফিরে না পাই। আপনার নাম? বিপ্লব কুমার দাস। শিশুটি 24 তারিখে ভর্তি হয়েছিল এবং তার একটা অন্য কারণে ভর্তি হয়েছিল, এবার কিছু জ্বরের উপসর্গ নিয়ে এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল। সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট, সেই টেস্টের করা হয়েছে, প্যানেল করা হয় প্রত্যেকটি পরীক্ষা ভাইরাসের টেস্টগুলো, তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা। তখন তারপর যথাযথ তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে। আগে কালকে ছিল পিআইসিইউতে, সেখান থেকে সে আবার ইমপ্রুভ করেছে এবং তাকে এখন সাধারণ বেডে পেডিয়াট্রিক বেডে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, জেলায় কি এই প্রথম না আরো হয়েছে আক্রান্ত? জেলায় কি করোনা পজিটিভ? না না না, এইটাই মানে এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। বিশেষজ্ঞ যারা আছেন ডিপার্টমেন্টের, যারা পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং ওনার বিশেষজ্ঞ, তারা বলছেন এটা একটা অন্য কারণে ভর্তি হয়েছিল, অন্য একটা প্রবলেম নিয়ে পুরো ইফিসিয়েন্ট ছিল সেদিন। কিন্তু তারপরে এটা ইনসিডেন্টাল ওরা বলছেন ইনসিডেন্টাল ফাইন্ডিং একটা পাওয়া গেছে। তবে আমরা নজর রাখছি, বিষয়টার উপর নজর রাখা। আমরা যে আমাদের যে প্রোটোকল আছে এখন, স্ট্যান্ডার্ড যে প্রোটোকলটি এখন আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসার ব্যবস্থা নিয়ে রেখেছি। স্বাস্থ্য ভবন থেকে কি কোনো ওয়ার্ড খোলা হচ্ছে? কোভিড কোনো ওয়ার্ড খোলা হচ্ছে না, এখন না, আমাদের যেটা যে প্রোটোকল স্ট্যান্ডার্ড মেনটেন ছিল সেটাই আমরা করে যাচ্ছি। কোভিড নিয়ে কোনো নির্দেশিকা এসেছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? না, আমাদের কাছে এখন কিছু আসে না। আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছি, তাদের সাথে আমরা জানিয়েছি, তাদেরকে জানি, তাদের কাছে মতামত সবসময় নিচ্ছি এবং যোগাযোগ রাখছি। মানুষের সিমটম গুলো কি থাকছে? এই নতুন করে যে আক্রান্ত হয়েছে, সিমটম গুলো কি থাকছে? সিমটম গুলো কি থাকছে? এই যে আক্রান্ত হচ্ছে নতুন করে, তাদের সিমটমটা কি থাকছে? এইটা এটা এটা এই তো অন্য প্রবলেম। এই জ্বর নিয়ে যদি বুকে আঘাতের একটা পিঠের দিকে আঘাত এবং তারপর সে জ্বর হয়, জ্বর নিয়ে ভর্তি হয়, তখন এটাতে ডাকি। বলছি, মানুষকে কি বার্তা দিবেন, মানে কি জানাবেন? এটা তো একটা, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারই নেই। এটা কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপারই নেই। এটা একটা রুটিন আমাদের তো টেস্ট হয়ে গেছে। তবে আমরা এই ব্যাপারে প্রত্যেকটি বিষয়ে আমরা সচেতন থাকছি, মানুষকে সচেতন থাকতে হবে। কিন্তু এটা বিশেষ করে এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এবং আমরা স্বাস্থ্য দপ্তর এবং আমাদের দপ্তর প্রত্যেক ব্যাপারে আমরা অ্যালার্ট আছি, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।